সাধারণত ইসিউ ম্যাপ সেন্সরের এই ভোল্ট ওঠানামা থেকেই সে নির্দেশিত হয় যে তার এখন ইগনিশন সিস্টেম ও ফুয়েল ইনজেকশন এমন করতে হবে। আমি এখন একটি ভোল্টেজ ওঠানামা এর একটি চার্ট শেয়ার করব, যে চার্টের মাধ্যমে বুঝতে পারবেন কিভাবে ম্যাপ সেন্সর তার সিগন্যাল ইস্যুকে পাঠায়। ইঞ্জিন যখন আইডিয়াল স্টার্টে থাকবে তখন ভ্যাকুয়াম থাকবে বেশি, আর ম্যাপ সেন্সর যেই সংকেত পাঠাবে ইসিউকে সেটা থাকবে 0.9 থেকে 1.3 ভোল্ট। এরপর যখন হালকা অ্যাক্সিলেশন করবেন, অর্থাৎ মিডিয়াম ভ্যাকুয়াম থাকবে, মানে অল্প একটু যখন টোটাল ভালভ খুলবে তখন মিডিয়াম ভ্যাকুয়াম থাকবে, তখন ইস্যুকে তথ্য পাঠাবে 1.5 থেকে 2.5 ভোল্টের মাধ্যমে। এরপর হাফ থ্রোটাল যখন ধরা হবে, অর্থাৎ থ্রোটাল ভালভ অর্ধেক বরাবর খুলবে, তখন ভ্যাকুয়াম থাকবে লো আর সিগন্যাল পাঠাবে 2.5 থেকে 3.5 ভোল্টে। এরপরে আসুন চতুর্থ ধাপ, যে ধাপে সম্পূর্ণ থ্রোটাল ধরবেন, ফুল স্কিলে থ্রোটাল ধরবেন, থ্রোটাল ভালভ সম্পূর্ণ খুলবে, তখন ভেতরে ভ্যাকুয়াম থাকবে না, ফ্রি থাকবে। ঠিক এই সময় ম্যাপ সেন্সর ইস্যুকে যে ভোল্টে তথ্য পাঠায় সেটা হচ্ছে 4.0 থেকে 4.5 ভোল্টের মাধ্যমে। সাধারণত ম্যাপ সেন্সর তিনটি তারের হয়ে থাকে, একটি হবে গ্রাউন্ড, একটি থাকে 5 ভোল্ট যেটা ইস্যু থেকে যায়, আরেকটি তার থাকে যে তার দ্বারা ইস্যুকে সিগন্যাল প্রেরণ করা হয়। এই তারটির মাধ্যমে আমরা মাল্টিমিটার দিয়ে ম্যাপ সেন্সরের তথ্য বা রিডিং পরিমাপ করব।